সীমান্তে হত্যা বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বলেছেন, সীমান্তে আমরা ফেলানির মতো আর কাউকে দেখতে চাই না। শনিবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস দমনের প্রতিবাদে আয়োজিত সভায় সার্জিস আলম বলেন, আজকের পর থেকে সীমান্তে যদি এমন কোনো ঘটনা ঘটে, হয়তো তার উপযুক্ত বিচার করা হবে, না হলে বাংলাদেশের ছাত্র জনতা সবাইকে সাথে নিয়ে এসবের বিরুদ্ধে কঠোর জবাব দেবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তাটি হচ্ছে, যদি আজকের পর থেকে এমন কোনো ঘটনা ঘটে, হয় তার উপযুক্ত বিচার করা হবে, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা বিজেপি থেকে শুরু করে যারা যারা সম্ভব তারা সকলে মিলে কিভাবে আমাদের ওই রাষ্ট্রগুলোকে জবাব দিতে হয় সেটি আমাদেরকে একসাথে আবার দেখিয়ে দিতে হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে এই সমন্বয়ক বলেন, সারা জীবন ধরে শুধুমাত্র নৌকায় ভোট দেওয়াটা সবচেয়ে বড় দুর্বলতা সংখ্যালঘু ভাই বোনদের। তারা এমন দুর্বলতা নিজেরাই সৃষ্টি করেছেন। কোনো কিছু না ভেবেই শুধুমাত্র একটি মার্কায় ভোট দিয়েছেন। তাই আগামীতে সবকিছু ভেবেই আপনাদের কাজ করতে হবে। ছাত্রদের উদ্দেশ্যে সার্জিস বলেন, সময়ের প্রয়োজনে আপনারা রাজপথে নেমেছেন, কিন্তু সামনের বাংলাদেশে আপনাদের মতো মেধাবীদের সংসদে প্রতিনিধিত্ব করতে হবে। তাই লেখাপড়ার পাশাপাশি মেধাবী সৎ রাজনীতিবিদ হয়ে উঠতে হবে। আলোচনা সভায় ঢাবির সমন্বয়ক সজীব ভুইয়া, জহির রায়হান, আবু সাইদ স্বপন সহ স্থানীয় ছাত্র জনতা উপস্থিত ছিলেন। তারা তাদের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে দেশকে ধারণ করে